এই মুহূর্তে কিন্তু ভোটের তালিকার কাজ বিভিন্ন স্কুলে কিন্তু শুরু হয়ে গেছে। আর এবারে কিন্তু কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিস কিন্তু জরুরি মিটিং ডাকলো। আর সেই জরুরি মিটিং এ কারা কারা উপস্থিত ছিল? মিটিং এ উপস্থিত হয়েছিল বিএসকে এর কর্মীরা। তিনাদিকে প্রশিক্ষণ দিচ্ছে, দেখতে পাচ্ছেন তিনারা কিভাবে কাজ করবে সেই মিটিং এ কিন্তু বলছেন। বিভিন্ন অঞ্চলে যে বিএসকে এর সেন্টার রয়েছে, কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিস থেকে কিন্তু পুরা নিয়ম বলে দিচ্ছে। আর মিটিং হচ্ছে, সেই মিটিং এর চিত্র আমাদের কিন্তু ক্যামেরা পার্সন আপনাদেরকে সরাসরি ব্লক উন্নয়ন আধিকারিক অফিস থেকে দেখাচ্ছে। মিটিং এ উপস্থিত ছিলেন কেশপুরের জয়েন্ট ভিডিও শ্রমিক সিংহ। এলাকার মানুষেরা যে ভোটের তালিকায় নাম সংশোধন এবং সংযোজন করছে যে খরচা লাগে, সেই খরচা কিন্তু বিনামূল্যে বাংলা সহযোগ কেন্দ্রে কিন্তু সেই নাম তুলতে পারবেন। এবং অর্থাৎ আপনার অঞ্চলে যে বিএসকে সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনারা নাম সংশোধন, নাম নতুন করে তুলতে পারবেন বিনা খরচে। আর এই নিয়ে কিন্তু জরুরি বৈঠক কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে জয়েন্ট ভিডিও শ্রমিক সিংহ ডাকলেন। এবং এই মুহূর্তে কিন্তু মিটিং চলছে, সেই মিটিং এর চিত্রটা একবার আমাদের ক্যামেরা পার্সন কি তুলে ধরেছে। এবং জয়েন্ট ভিডিও শ্রমিক সিংহ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন তাই। একবার বুঝতে না পারলে 100 বার জিজ্ঞেস করো, কিন্তু একবার বলার পরে হ্যাঁ বুঝে গেছি সব কিছু আমি জানি স্যার, আর কিছু আমার নেই যে স্যার আমি কোন জেলাতেও খবর আছে, এটাও যেন খুব সুন্দরভাবে দরকার হলে কিছু একটু সময় আমরা কিন্তু আমি রাখতেই পারি, সেটাও কারণ 5 তারিখে আমাদের এখানে বাংলা সহায়তা কর্মীর যে যারা ছেলেরা রয়েছে, ডিও যারা ছেলেমেয়েরা রয়েছে, তাদের মূলত আমাদের ভোটার তালিকা সংশোধনই হচ্ছে। আমাদের 12ই নভেম্বর থেকে ডিসেম্বরের 12 তারিখ অবধি এই ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি চলবে। এই কর্মসূচি আমরা প্রত্যেকবারের মতো এবারেও হচ্ছে সংযোজন, বিয়োজন, সংশোধন, স্থানান্তরকরণ, বিভিন্ন কর্মসূচি, এই বিভিন্ন রকম কর্মসূচি এর আওতায় রয়েছে। দেখা যায় সাধারণত আমাদের যে সাইবার ক্যাফেগুলো আছে, সেই সাইবার ক্যাফে থেকে অনেকে ফিস দিয়ে করায়। সেই ফিস ছাড়াই যাতে জনগণের পরিষেবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে বাংলা সহায়তা কেন্দ্রের কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের মাধ্যমেই যাতে সেই পরিষেবাগুলো প্রদান করা যায়, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডিলিশন, অ্যাডিশন, বিভিন্ন কার্যক্রম যাতে করা যায় এই সময়সীমার ভেতরে, সেই জন্য আজকে প্রশিক্ষণ দেওয়া হলো। এবং এর মূল উদ্যোক্তা কেশপুর ব্লক প্রশাসনের সঙ্গে, এবং মূল উপদেষ্টা হচ্ছেন আমাদের জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক ডিপিআরডিও সাহেব। তারই নির্দেশ মতো আমাদের এটা করা হয়েছে। জেলা প্রশাসন সবসময় আমাদের সাথে রয়েছেন এবং এর মাধ্যমে আমাদের কেশপুরের প্রায় 2,77,000 ভোটার উপকৃত হবেন আশা করা যায়।